হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে মের 15 তারিখ 2026। আমি এখন দাঁড়িয়ে আছি চিংড়িঘাটা ক্রসিংয়ের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি এতক্ষণে ভালো খবরটা আপনারা সবাই পেয়েই গেছেন। আজ থেকে শুরু হতে চলেছে এই চিংড়িঘাটা ক্রসিংয়ের 366 মিটার যে ভায়াডাক্ট প্রায় 1.5 বছর এক জায়গায় আটকে ছিল, সেই ভায়াডাক্ট লঞ্চিংয়ের কাজ আজ থেকেই শুরু হতে চলেছে। এখন রাজ্যে এসে গেছে ডবল ইঞ্জিনের সরকার, অতএব আশা করাই যায় শুধু চিংড়িঘাটা নয়, যত ইনফ্রাস্ট্রাকচারের কাজ সব কাজের স্পিড এখন দ্রুত গতিতে বাড়বে। এই দেখুন, আমি জুম করে দেখাচ্ছি কাজের কেমনি প্রস্তুতি চলছে। আজকে রাত্রির থেকেই এই ট্রাফিক ডাইভারশনের কাজ শুরু হয়ে যাবে। আপনাদের ডিটেলে জানিয়ে দেবো একটু পরেই কবে কবে কেরামভাবে ট্রাফিক ডাইভারশনে কেরাম কাজ হবে। দেখুন আপাতত কিরম কাজ চলছে ওপরে। এই মেশিনটা প্রায় 1.5 বছর ধরে এক জায়গায় আটকে আছে। এই চিংড়িঘাটার এই ট্রাফিক ডাইভারশনের জন্য প্রচুর জল ঘোলা হয়েছে, আপনারা জানেন। আমি সেই নিয়ে ভিডিও অনেক বানিয়েছি। শেষমেশ সুপ্রিম কোর্ট অবধি এই জল গড়িয়েছে। অবশেষে আজকে 15ই মে আশা করা যাচ্ছে অবশেষে সব সমস্যার সমাধান হয়ে আজ থেকে কাজ শুরু হবে এই চিংড়িঘাটার। তো আপনাদের একটু জানিয়ে দিই কিরমভাবে কাজ হবে। দুটো ফেজে কাজ হবে। ফার্স্ট ফেজে মানে আজকে 15 মে ফ্রাইডে, আজকে সন্ধে 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। আপনারা দেখবেন সাইডে একটা লাইন আছে, ওখান দেখুন, এখানে আমি জুম করছি, দেখুন এখান থেকে গাড়িগুলো বেরোচ্ছে। ট্রাফিকটা এখান দিয়ে আপাতত বাইপাস করে বের করানো হবে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে রাত্রির মানে 15 মে থেকে 18 মে সকাল পর্যন্ত 8টা পর্যন্ত এই ট্রাফিক ডাইভারশনের কাজ ডাইভার্ট করা হবে। ওই ফাঁকে ওপরের যে ভায়াডাক্টটা ওটাকে রাত্রিবেলা লঞ্চ করে দেওয়া হবে। এই ফার্স্ট ফেজে হচ্ছে 15 মে থেকে 18 মে পর্যন্ত। তারপরের সপ্তাহ মানে হচ্ছে 22 মে থেকে 25 মে পর্যন্ত এরকম রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ট্রাফিক ডাইভারশন হবে। যেই ফাঁকে আশা করা যাচ্ছে বাইপাসের ওপরের যে পোর্শনটা, সেই ওপরের পোর্শনে ভায়াডাক্টটা পুরোটা লঞ্চ করে দেওয়া হবে। তারপরে যে পোর্শনটা পড়ে থাকবে সেটার জন্য আর ট্রাফিকের ডাইভারশনের দরকার পড়বে না। তো দেখা যাক কী হয়। আমি এই চিংড়িঘাটা নিয়ে আগে অনেক ভিডিও বানিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করেন তো দেখতে পাবেন। আমি আবার আজকে ফ্রাইডে ভিডিও বানাচ্ছি, আবার মানডেতে কদ্দূর কাজ এগোলো, মানডেতে আবার একটা ভিডিও বানাবো মানে 18 মে। তারপরে এই চিংড়িঘাটা রিলেটেড আবার একটা ভিডিও বানাবো 25 মে মানে তারপরের মানডেতে। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পুরো আপডেট পাওয়ার জন্য। এবছর দুর্গাপুজোর মধ্যে না হলেও আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে এই চিংড়িঘাটার কাজ কমপ্লিট হয়ে এই বেলেঘাটা থেকে আইটি সেন্টার অবধি অরেঞ্জ লাইন চালু করে দেওয়া সম্ভব হবে। তাতে সুবিধে যেটা হবে সেটা হবে অরেঞ্জ লাইনের সাথে গ্রিন লাইনের একটা কানেকশান হয়ে যাবে, যেখানে আপনারা এই অরেঞ্জ লাইন থেকে গ্রিন লাইনে খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি আপডেট রেগুলারলি আনতে থাকবো কোথায় কি হচ্ছে। দেখুন এই ফেসটা, এই ক্যামেরাটা আমি জুম করলাম, সামনে দেখা যাচ্ছে গৌরকিশোর ঘোষ স্টেশন। এই যে আরেকবার দেখুন, এই মাত্র কয়েকটা পিলার 366 মিটার্স, এই কটা পিলার ভায়াডাক্ট লঞ্চ হয়ে গেলেই গৌরকিশোর ঘোষ স্টেশন থেকে আইটি সেন্টার অব দি স্টেশন পুরো কমপ্লিট।
এইটুকু জায়গা করে দিতে পারলেই অরেঞ্জ লাইন বেলেঘাটা থেকে আইটি সেন্টার অবধি অনায়াসে চলে আসবে। তারপরে ওদিকে টেকনোপলিস স্টেশনের কনস্ট্রাকশান হচ্ছে, ওইটা হয়ে গেলে সিটি সেন্টার 2 অবধি লাইন চলে যাবে। তো দেখা যাক। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।